তো আজকে একটা বড়সড় আপডেট উঠে আসছে তামিল মিডিয়ার তরফ থেকে, চারিদিকে এটা ছড়াচ্ছে যে লোকেশ কানাগরাজ একটা ছবি করতে চলেছেন, যে ছবিতে কমল হাসান এবং রজনীকান্ত একসাথে পাঠ করবেন। ইয়েস, এবং 46 বছর পরবর্তীতে আমরা এই কম্বিনেশনটা দেখতে পেতে চলেছি। বহু বছর আগে তারা ডিসাইড করেছিল যে তারা একসাথে কাজ করবে না, এটা কমল হাসান নিজে ইন্টারভিউতে বহুবার বলেছে। বাট তারা দুজনে খুব ভালো বন্ধু হয় এবং তাদেরকে নিয়ে একটা গ্যাংস্টার ড্রামা ফিল্ম আবার লোকেশ বানাতে চলেছেন। এবং সেই কারণে এই ক্যাদি 2 ছবিটা, যেটা অ্যাকচুয়ালি আগে স্টার্ট হওয়ার কথা, সেই ছবিটা আবারও পিছিয়ে যেতে চলেছে। ইয়েস, তো যারা ক্যাদি 2 এর জন্য অপেক্ষা করছিলেন এবং যারা কুলি বাজে হওয়ার পরবর্তীতে, কুলি থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্টের পরবর্তীতে ভাবছিলেন যে ক্যাদি 2 দিয়ে লোকেশের কামব্যাক হবে, ঠিক আছে, ক্যাদি 2 তে এরকম প্যান ইন্ডিয়া কাস্টিং জোর জোর করে না করা, এই ধরনের কথাবার্তা যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিলাম আমরা, ফ্যান্সরা বলছিল, ইনক্লুডিং মি, তো তারা আবারও ওয়েট করতে চলেছে, হতাশ হতে চলেছে, বিকজ ক্যাদি 2 আবারও পিছিয়ে গেল। ভাই এলসিইউ তাহলে তুমি বানাতে গেলে কেন, যদি তুমি বানাচ্ছই না? আর এই ছবিটার ক্ষেত্রে পার্টিকুলারলি আপডেট আসছে যে কোভিড এর আগেই নাকি লোকেশ এই ছবিটা নাকি বানাতে চেয়েছিল। কমল হাসানের প্রোডাকশনই প্রডিউস করবে, রাজকুমার ফিল্ম ইন্টারন্যাশনাল, তারাই ছবিটা প্রডিউস করার কথা, এবং রজনীকান্ত এবং কমল হাসান অ্যাক্টিং করবে। বাট সেই সময় আলটিমেটলি হয়নি ছবিটা, এবং এখন নাকি দুজনেই আর কি ইন্টারেস্ট দেখিয়েছে ছবিটা করার জন্য। এখন এবার দেখা যাক আর কি স্ক্রিপ্টিং রেডি আছে নাকি কি হবে। এবং ক্যাদি 2 শোনা গেছিল যে নেক্সট ইয়ার শুরু হবে আর কি, 8 মাস মতো সময় লাগবে। তো তাহলে এবার যদি এই ছবিটা শুরু হয় তাহলে আমির খানের ছবিটা কি হলো? আমির খানের ছবিটা তাহলে পুরোপুরি শেলফ হয়ে গেল, বিকজ আমির খান তো 50 বার ইন্টারভিউতে এসে 50 জায়গায় বলে গেছে যে আমি পরের বছর থেকে শুরু করছি, পরের বছর মিডল থেকে। তো তাহলে আমির খানের ছবিটা কবে শুরু হবে? আর সেটা কি বন্ধ হয়ে গেল না কি হলো ভগবান জানে। আর এই ছবিটাই বা কবে হবে? ঠিক আছে, এটা এই বছর থেকে শুরু হবে, স্ক্রিপ্ট লেখা আছে নাকি আইডিয়া লেভেলে আছে, ডেভেলপ করবে কি করবে? আর ক্যাদি 2 বা কবে শুটিং হবে? তো এগুলো কোনোটাই ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে না, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে লোকেশ আবার নিজে হিরোও হচ্ছে, এই এত বড় বড় বিগ বাজেট ছবি হাতে রয়েছে, তারপরে সে আবার নিজে হিরো হচ্ছে। অরুণ ম্যাথেশ্বরম একটা ছবি বানাচ্ছে, যে ক্যাপ্টেন মিলারের ডিরেক্টর, সে একটা ছবি বানাচ্ছে, সেই ছবির হিরো হচ্ছে লোকেশ কানাগরাজ, এবং সেটার জন্য মার্শাল আর্ট শিখছে এবং লুকও রেখেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন লোকেশের রিসেন্ট লুক, সেটা অ্যাকচুয়ালি ওই ছবিটার জন্য, এবং সেটার জন্য মার্শাল আর্টস ইত্যাদি প্র্যাকটিসও সে করছে। ভাই এত কিছু মাল্টিটাস্কিং সে করছে কোথায়? আমি তো ঠিকই কথা বলেছিলাম যে ভাই এ তো বড় লোকের সৃজিত মুখার্জি বছরে 3টে ছবি বানায়, গালাগালি খায়। লোকেশ কানাগরাজ তো একই টাইমে এত কিছু কাজ করছে, হিরো হব। প্রদীপ রঙ্গনাথনকে যেই দেখেছে, প্রদীপ রঙ্গনাথন হিরো হয়, নিজের ছবি নিজে গল্প লেখে, নিজে ডিরেকশন দেয়, নিজে হিরো হয়, সেম জিনিস লোকেশ করছে। লোকেশের হঠাৎ হিরো হওয়ার কি দরকার আছে? তুমি ভাই সাকসেসফুল ডিরেক্টরই থাকো, আবার এখন হিরো হবে, আবার রজনী কামালকে নিয়ে ছবিও করবে, আবার তার পরবর্তীতে আমির খানকে নিয়ে ছবি করবে। আর ক্যাদি 2 এদিকে পিছিয়ে যাচ্ছে, ক্যাদি 2 জন্য যারা অপেক্ষা করে বসে আছে তারা হতাশ হচ্ছে। ভাই লোকেশ পুরো মানে যা রেসপেক্ট ছিল সেটা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ভাই এই ছবিটা পরিষ্কার বোঝা যাচ্ছে। একটা জিনিস তো দেখুন, এই ছবিটা এখন এই মানডে টেস্টে প্রচন্ড কমে এসছে। আপনাদেরকে সকালে আপডেট দিয়েছিলাম যে 12 কোটি টাকা মতো সোমবার দিন ইন্ডিয়া নেটটা হয়েছে, তো খুব স্লো হয়ে গেছে, বাট টুকটুক করে এখনো চলছে ছবিটা, আর ওভারসিজে বেটার। তো এবার যেহেতু একটা কালেকশন করে নিয়েছে, হাইপ জেনারেট করে, অ্যাডভান্স বুকিং এ ম্যাক্সিমাম ছিল, তার নাহলে ছবিটা জবে থেকে ওয়ার্ড অফ মাউথ বেরিয়েছে সেখান থেকে কিন্তু রেসপন্স খুব খারাপ, এবং কেরালাতে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়েছে। এবার ব্যাপার হচ্ছে যারা আগে থেকে টিকিট কেটে বসে আছে ওই 4টে দিনের উইন্ডোতে, তারা গিয়ে দেখেছে, তারা তো দেখবেই, বিকজ টিকিট কেটে নিয়েছে, আর কি করবে, ক্যান্সেল ধরেই করে দেবে। সেই জন্য ছবিটা একটা কালেকশন তো করে নিয়েছে। এবার প্রডিউসাররা বুঝে গেছে যে ভাই এই ধরনের যদি আমি একটা কাস্টিং কম্বিনেশন লোকেশকে নিয়ে করতে পারি, তাহলে সেটার যে হাইপটা হবে, সেই হাইপের চক্করে কিন্তু একটা ইনিশিয়াল আমার ওপেনিং হয়ে যাবে যদি ফেস্টিভ্যাল উইন্ডোতে আসে। কারণ লোকে একবার ট্রাই করতে যাবে আর কি, লোকেশের যে ব্র্যান্ড ভ্যালু আছে, তার যা ফ্যান ফলোয়িং নিজের আছে, প্লাস একটা বড় হিরো, প্লাস রজনী কামাল, এই কম্বিনেশনটা। তো এটা কিন্তু এখন এই যে রাজকামাল ইন্টারন্যাশনাল যারা প্রডিউস করবে, ওরা একা প্রডিউস করবে না, তার সাথে আরো অন্য প্রোডাকশন কোম্পানিও নিশ্চয়ই অ্যাসোসিয়েটেড থাকবে, এবং বড় বাজেটে বানানো হবে। দুজন এজিং গ্যাংস্টারের গল্প হবে নাকি এটা। তো আবারও সেই গ্যাংস্টার ড্রামা, আবারও সেই রজনীকান্তকে নিয়ে ওই ফ্লেক্সিবিলিটিটা পাওয়া যায় না। কামাল হাসানকে নিয়ে আপনি যে ফ্লেক্সিবিলিটিটা পাবেন, বিকজ কামাল হাসান সব ধরনের ছবি করেছে, ঠিক আছে, ওর ফ্যান্সরা কিন্তু, মানে বিক্রমে আপনি যদি দেখেন যে ফার্স্ট হাফে হি ওয়াজ অলমোস্ট নট দেয়ার, মানে নেই বলতে গেলে, মাঝে মাঝে জাস্ট ঝলকে আসছে, পুরোটাই ফাহাদ ফাজিল ইনভেস্টিগেট করছে, ঠিক আছে। তাই জন্য মিস্ট্রিটা বিল্ড হচ্ছে যে কি হয়েছে এই লোকটা কে, আদৌ কি একটা সাধারণ লোক ছিল নাকি কি ছিল, গোস্ট ছিল, কি ব্যাপার, সেই ইন্টারেস্টটা আছে। সেইটা একটা নিজে ছবির হিরো সে, প্রডিউসার সে, তা সত্ত্বেও সেটা অ্যালাউ করছে। এটা কামাল হাসান যেহেতু নিজে রাইটার ডিরেক্টর এবং চিরকাল এক্সপেরিমেন্টাল ছবি করে এসছে। রজনীর কিন্তু ওই ব্যাপারটা নেই। রজনীকান্ত কিন্তু চিরকাল মাস ছবি করেছে, প্রথম ফ্রেম থেকে রজনীকান্তকে দেখাতে হবে, যেটা কুলি ছবিতে ছিল, এবং কুলি ছবিটা ভালো হয়নি। এবার সেখানে গিয়ে রজনীকান্তকে আপনি নেবেন, আপনি কামাল হাসানকেও নেবেন, আপনি আবার এক্সপেরিমেন্টাল ন্যারেটিভও করবেন। রজনীকান্তকে কিন্তু ওইভাবে প্রেজেন্ট করলে ওর অডিয়েন্সরা জীবনে নেবে না, যদি আপনি রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করে দেন বা ওই মাসি ফ্লেভারটা না দিতে পারেন।
তো সেই জিনিসপত্রগুলো খুব প্রবলেমেটিক একটা বিষয়। তো এই জাস্ট কাস্টিং কম্বিনেশনের জন্য, ইনিশিয়াল হাইপ জেনারেট করবার জন্য, এইসবের জন্য না ছবিটা করা আমার মনে হয় উচিত নয়। ঠিক আছে, যদি জেনুইনলি এই গল্পটা প্রয়োজন, গল্প আছে এরকম একটা যেটাতে এদের দুজনকে কাস্টিং করার দরকার আছে, তাহলে এই ছবিটাই বানাও তুমি 2 বছর নিয়ে, সময় নিয়ে লিখে টিখে বানাও। এই ছবিটাও করবে, আমির খানের সাথেও ছবি করবে, নিজে হিরোও হবে, আবার ক্যাদি 2 এদিকে পিছিয়ে আছে। ক্যাদি 2 তো কবে থেকে অ্যানাউন্স হয়ে বসে আছে, তাহলে তুমি ওটা অ্যানাউন্স করলে কেন? অদ্ভুত ব্যাপার। যে ছবিটা অ্যাকচুয়ালি লোকে দেখতে চায়, এলসিইউ দেখতে চায়, আবার এই ছবিটাও লোকে হাইপ করতে শুরু করবে যে ভাই এলসিইউর পার্ট, এলসিইউর পার্ট, এলসিইউর পার্ট। এই তো চলবে আর কি। এটা কি হচ্ছে ভাই? লোকেশন সবাই লেখালেখি করছে, সবাই লেখালেখি করছে। আপনি জান টুইটারে সবাই লিখছে যে ভাই লস দ্য লাস্ট লেভেল অফ রেসপেক্ট ফর ব্রো। লোক সবাই বলছে যে না, আমাদের নিজেদের লোকই হয়, চলো একবার ভুল করেছে, আমরা পরের বার কাম ব্যাক করবে, ক্যাদি 2-র জন্য অপেক্ষা করছি, এরকম লোকের লেখালেখি করছিল মেয়ার গানের ভিডিও দিয়ে। এখন সেটাও বন্ধ হয়ে যাবে। লোকে এখনই গালাগালি দেওয়া শুরু করে দিচ্ছে সকাল থেকে, যখন থেকে খবরটা এসছে যে ভাই লস দ্য রেসপেক্ট, যে ভাই হাইপের চক্করে করছো কেন ভাই? এত তাড়াহুড়ো করে কি দরকার আছে? আমি মানছি, আমিও এক্সাইটেড রজনী কামালকে একসাথে স্ক্রিনে দেখার জন্য, কিন্তু সেটা তো জাস্টিফাই করতে হবে দুজনকে। তুমি এত তাড়াহুড়ো করে তুমি নিজে আবার হিরো হয়ে ছবিও করবে, ভগবান জানে। তাহলে তুমি লিখবে কখন? তাহলে তুমি প্ল্যানিংটা করবে কখন? এই তাড়াহুড়ো করে ছবি করতে গিয়েই তো এই ছবিগুলো বেরোচ্ছে, যেগুলো কোয়ালিটি ভালো হচ্ছে না। সেটা লিওর ক্ষেত্রেও তাই হয়েছিল, কুলির ক্ষেত্রেও তাই হয়েছে। কাস্টিং কম্বিনেশন ইত্যাদি, জেলারের কপি, জানি না কি হচ্ছে আর কি। আপনাদের কি ওপিনিয়ন পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।